ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি পিছনে হটে আসছেন, আসিয়া কুড়াগড়ের সামনে দাঁড়াইছেন। এ কুড়েগড়ের ভিতরে প্রবেশ করবে, এমন সময় কুড়েগড়ের ভিতর থেকে আওয়াজ আসতেছেন। সেই কুড়েগড়টা ছিল মুসাফিরদের ছাউনিখানা। বিভিন্ন দেশ থেকে মুসাফিররা যখন সমরকন্দে ভ্রমণ করতেন, এই সমরকন্দে ভ্রমণকালে মুসাফিররা যখন ক্লান্ত হয়ে যাইত, রাত্র যখন গভীর হয়ে যাইত, সফরের কোনো সময় সুযোগ না থাকত, তখন মুসাফিররা সেই কুড়েগড়ে অবস্থান করতেন। ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি সেই কুড়েগড়ের সামনে গেলেন। উদ্দেশ্য হলো, কুড়েগড়ের ভিতরে যদি কেউ না থাকে তাহলে সে আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, নিজের গুনাহগুলো স্বীকার করে সে রব্বে কারিমের দরবারে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে নিজের গুনাহের তওবা করবে, মাফ চাবে। ফুজাইল ইবনে ইয়াস রাহমাতুল্লাহ আলাইহি যখন কুড়েগড়ের ভিতরে ঢুকবে, এমন মুহূর্তে কিছু মুসাফির বলতেছেন, সাবধান, এই মুসাফিররা তোমরা কিন্তু ঘুমায়ো না, কারণ ফুজাইল ডাকাত যদি আইসে পড়ে তাহলে তোমাদের কাছে যে সয় সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, সব নিয়ে নিবে। ফুজাইল এটা শুনছেন, বলেন তার মনটা আগে থেকেই ভাঙ্গা, ঠিক কিনা? এখন এই কথা শোনার পরে তার মন আরো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সে বলতেছে, আল্লাহ, আমার মতো অপরাধী ব্যক্তি মনে হয় গোটা দুনিয়াতে নাই, বিন দেশের মানুষও আমাকে অপরাধী ভাবে। আল্লাহ, হায় আল্লাহ রে, আমি কোথায় যাব? সেই জায়গাতে সে হাঁটু গেড়ে বসে গেছে। হাঁটু গেড়ে বসে আসমানের দিকে হাত উঠায় দিছে ফুজাইল ইবনে ইয়াস। ডাক দিয়ে বলে, আল্লাহ, ছোট কচি বাচ্চারা পর্যন্ত আমাকে ভয় পায়, বিন দেশের মানুষ মুসাফিরও আমাকে নিন্দা করে। আল্লাহ, আমি কুরআনুল কারীমের একটা আয়াত শুনেছি, যে আয়াত আমাকে দেল পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ও মাওলায়ে কারীম, আমি যত অপরাধ করেছি সমস্ত অপরাধগুলো তুমি আমাকে মাফ করে দাও। এ জামানার সবচেয়ে বড় বুজুর্গ হিসেবে তুমি আমাকে কবুল করে নাও। ফুজাইল এই আর্তনাদ সেই গভীর রজনীতে আসমানের দিকে হাত উঠায়া দোয়া করছে। তো ফুজাইলের এই মনের আবেগ আল্লাহ তাআলা এমনভাবে কবুল করেছে, এক জামানায় সে সমরকন্দের সবচাইতে বড় পীর ও মুর্শিদ, সবচাইতে বড় বুজুর্গ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। কেন হয়েছেন জানেন? ওই যে আয়াতটা লাগছে, একটা আয়াত তার অন্তরে লাগছে, আহা, এখনো কি আমার পরিবর্তনের সময় আসে নাই? তাহলে ফুজাইল ইবনে ইয়াজের মতো এত বড় ডাকাত যদি একটা আয়াত অন্তরে লাগার কারণে পরিবর্তন হতে পারে, আপনি আমি তো মুসলমানের ঘরের সন্তান, ঠিক কিনা? পাক্কা নামাজি, ঠিক কিনা? আমার চাইতে তো আমি আপনাদেরকে শ্রেষ্ঠ মনে করি। তাহলে কেন উলামায়ে কেরামের ওয়াজের কারণে আপনাদের মন দিল কেন পরিবর্তন হবে না? ফুজাইল ইবনে ইয়াজের যেরকম মনের পরিবর্তন হয়েছে একটা ধ্যানে আয়াত শোনার কারণে, এই জায়গায় উলামায়ে কেরাম এক আয়াত না, অনেক আয়াত বলবেন, অনেক হাদিস বলবেন, শুধু মনোযোগের অপেক্ষায় থাকবেন। মনোযোগ দিবেন তো এক আয়াত, এক হাদিস কোন কথার কারণে আল্লাহ আপনাকে দিল পরিবর্তন করে দিবে, এটা আপনি নিজেও বলতে পারবেন। এই জন্য আপনাদের মনোযোগ আকর্ষণ করার জন্য আমি এই ঘটনাটা বললাম। এখনো মূল বয়ান কিন্তু শুরু হয় নাই। শুরু হয়েছে নাকি? প্রাসঙ্গিক আলোচনা করলাম, এই জন্য মনোযোগ। এই জায়গায় যত মানুষ আছেন, আমি তো মনে করি আজকে প্রায় এই জায়গায় যত মানুষই থাকেন, এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যেতেছে, কমপক্ষে 10,000 মানুষ শুনতেছে, ঠিক না ঠিক? 10,000 মানুষ শুনতেছে। অনেকে আসতে পারতেছে না, অসুস্থ, সে ঘরে বসে শুনতেছে। শুনুক না, সমস্যা নেই, আপনারা আসছেন, আপনারা মাফ পাবেন। হাদিসের মধ্যে আসছে যে এই সমস্ত মজমায়
যখন আল্লাহ ও আল্লাহ রসুলের কথা হইতে থাকে, হাফাতহুমুল মালাইকা নাজালাত আলাইহিমুর রহমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই সকল মজমাতে আল্লাহ তাআলা বিশেষ রহমতের ফেরেশতা প্রেরণ করেন, আল্লাহ তাআলা রহমত প্রেরণ করেন, এবং এই মজলিসে যারা থাকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক মানুষ আছে তারা মজমায় বসবে না, মাহফিলে বসবে না, ফুসকি দিয়ে চলে যাবে, আছে না মানুষ এরকম, ওই তাকায় চলে যাবে, তো তাদের কি কোনো গুনাহ মাফের বিষয় আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ, যারা এভাবে নেক দৃষ্টিতে মজমাতে তাকায় চলেও যাবে তাদেরকেও মাগফিরাত থেকে, ক্ষমা থেকে বঞ্চিত করা হবে না, তাকেও আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এটা হলো গুনাহ মাফের মজমা, গুনাহ মাফের মজলিস। এই জন্য সেরকম আদবের সাথে, গুরুত্বের সাথে, ধ্যানের সাথে যে কথাগুলো বলবো শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আচ্ছা, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি, সে আয়াতের অর্থ হলো, আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, যে ব্যক্তি কোনো কল্যাণকর কাজ করে, নেক কাজ করে, এটা তার নিজের জন্যই করে। ওয়ামান আসা আফা আলাইহা, যদি কোনো ব্যক্তি মন্দ কাজ করে, গুনাহের কাজ করে, অপকর্মে লিপ্ত হয়, তাহলে এই গুনাহের দায়ভার তার নিজের উপরেই বর্তায়। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, পরিশেষে তোমরা যে যাই করো না কেন তোমাদের প্রভু আল্লাহ তাআলার দিকে ফিরে যেতে হবে। বলেন, আমরা যে যাই করি ফিরে যেতে হবে কার কাছে? আরো জোরে, কার কাছে? আরে আপনাদের আল্লাহ মনে ডাকে, মানে আল্লাহ শব্দ শুনে বুঝাইতেছে আমি নির্বাচনে দাঁড়াইছি নিয়ে। একটা লাল চা পাবেন নি? একটা লাল চা পাবেন? তেমনি লাল চার পিছনে পড়ে যদি এত আওয়াজ দিতে পারেন আপনার নেতার, যে জায়গায় আল্লাহর নাম হবে সে জায়গায় এত আওয়াজ নাই কেন? তে বোঝা গেল লাল চার ভক্ত আপনারা। লাল চার ভক্ত না আল্লাহর ভক্ত? কার কাছে ফিরে যেতে হবে? আরো জোরে, কার কাছে? মাশাআল্লাহ, আওয়াজ, কিছুটা আওয়াজ আসছে, আলহামদুলিল্লাহ। চলবে নাকি আওয়াজ? এ ওয়াজ চলবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসছেন স্বপ্নের মাধ্যমে। কিসের মাধ্যমে? সত্য স্বপ্নের মাধ্যমে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে যেটা দেখতেন ওটা দিনের আলোর ন্যায় স্পষ্ট ওটা সংগঠিত হতো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী আসতেন সর্বপ্রথম কিসের মাধ্যমে? স্বপ্নের মাধ্যমে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতিদিনের অভ্যাস ছিল, উনি ফজরের নামাজ পড়ে ঘুরে বসতেন। আপনাদের ইমাম সাহেবরা ফজর নামাজ পড়ে ঘুরে বসে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজ পড়ে ঘুরে বসতেন। ঘুরে বসে উপস্থিত সকল সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করতেন, আজকে তোমরা কেউ স্বপ্ন দেখেছ? আজকে রাত্রে কোনো সাহাবী যদি কোনো স্বপ্ন দেখতেন, ওটা রসুলকে বললে রসুল সে স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন। একদিন ঘটনাক্রমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজের পরে উপস্থিত সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, তোমরা গত রাত্রে কি কোনো স্বপ্ন দেখেছ? তো সাহাবায়ে কেরাম বললেন, না, স্বপ্ন দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজ আমি নিজেই একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নটা আজকে আমি তোমাদের কাছে ব্যক্ত করব। তো আমিও সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখিত স্বপ্নটা আপনাদের কাছে ব্যক্ত করব। কি স্বপ্নটা রাসূল দেখলেন? এই স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মানুষের আযাব দেখলেন। কেন আযাব হলেন এই কারণও তিনি স্বপ্নের মাধ্যমে জানতে পারলেন। পরবর্তীতে এটা সাহাবায়ে কেরামকে জানাইলেন। ওই স্বপ্নের আলোচনাটাই আমি আপনাদের কাছে আজকে আলোচনা করার ইচ্ছা করেছি। আপনারা শুনতে রাজি তো ইনশাআল্লাহ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আমি ঘুমের ঘোরে বিভোর। এমন সময় দুই ব্যক্তি আমার কাছে আসলেন, এসে আমাকে ঘুমের মাঝেই জাগ্রত করলেন। অনেক সময় মানুষ কিন্তু ঘুমের মাঝেও ঘুমায়, আপনারা জানেন নাকি? ঘুমের মাঝেও কি করে? স্বপ্নে ঘুমায়। ঘুমের মাঝে স্বপ্নে আবার সে জাগ্রত হয় না এরকম? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ঘুমের মাঝেই দেখতে পেলাম দুইজন লোক এসে আমাকে জাগ্রত করলেন ঘুমে। জাগ্রত করার পর আমাকে বললেন, চলুন আমাদের সাথে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই ব্যক্তির সাথে চলতে লাগলেন। চলতে 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 হাদিসের মধ্যে আসছেন, ওয়া ইন্না আতাইনা আলা রাজুলিল মুস্তাজাইন, আমরা চলতে 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 এক ব্যক্তির নিকট উপস্থিত হলাম, যে ব্যক্তি শুয়ে আছেন। কি আছেন? শুয়ে আছেন। বলেন তো রসুলের সাথে আরো কয়জন আছে? রসুল সহ কয়জন? 3 জন। চলতেছেন, চলতে চলতে এমন এক ব্যক্তির নিকট গেলেন, যে ব্যক্তি কি আছেন? শুয়ে আছেন। শোয়া ব্যক্তির পাশেই এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, এক বিশাল বর্ণের পাথর নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন এই বিশাল বর্ণের পাথরটা এই শায়িত ব্যক্তি, শোয়া ব্যক্তির মাথার উপরে প্রচণ্ড শক্তির সাথে মাথার উপর ছেড়ে দিচ্ছেন। মাথার উপর ছেড়ে দেওয়ার সাথে সাথে শোয়া ব্যক্তির মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। পাথরও টুকরা টুকরা হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। আবার ওই পাথর জড়ো হয়ে কিছুক্ষণের মধ্যে আবার সে আগের মতো বিশাল এক পাথরের আকৃতি ধারণ করে। আবার ওই শোয়া ব্যক্তির মাথাটাও আগের মতোই সুস্থ হয়ে যায়। এভাবে তাকে বারবার শাস্তি দিতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই সাথীকে জিজ্ঞাসা করলেন, এ কে? এটা শাস্তির কারণ কি? শাস্তিটা আপনারা বুঝছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, একে এরকম শাস্তি দেওয়ার কারণ কি? এই দুই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তর না দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইং তলিক, হে রাসূল আসুন আমরা সামনের দিকে চলি, আপনি সামনে চলুন। বলুন তো বুঝে থাকলে, যে ব্যক্তিকে শায়িত অবস্থায় পাথর দ্বারা আঘাত করতেছে, কেন আঘাত করছে এটা কি বলছে? এটা পিছনে সবার শেষে বলবে। এরপরে 3 ব্যক্তি চলতে লাগলেন। ফাতাইনা আলা রাজুলিল মুস্তালকিন লিকাফাহু, চলতে চলতে আরেক ব্যক্তির নিকটে গেলেন। ওই ব্যক্তিকে দেখলেন, ওই ব্যক্তিকে চিৎ করে শুয়ে রাখা হয়েছে। মুস্তালকিন লিকাফা মানে এভাবে চিৎ করে শুয়ে রাখা হয়েছে। এক ব্যক্তি সরাসরি হেলান দিয়ে শুয়ে রয়েছে বা শুয়ে রয়েছে, আর এই ব্যক্তি এভাবে শুয়ে রয়েছে। কথা বুঝছেন তো? আর একজন বিশাল বর্ণের এক আঁচড়া, লোহার আঁচড়া, আপনারা দেখে থাকবেন অনেক সময় ইট পরিষ্কার করার জন্য এক ধরনের বিশেষ একটা আঁচড়া ব্যবহার করা হয়, ওটাতে লোহা থাকে। ওই ইটে ডলা দিলে পুরাতন সিমেন্ট পরিষ্কার হয়ে যায়। আপনারা দেখছেন এটা? এরকম একটা আঁচড়া ওই ব্যক্তি নিয়ে দাঁড়ায় রয়েছে। অথবা একটা, আপনাদের বোঝার জন্য বলতেছি, অথবা একটা ধারালো তরবারি নিয়ে দাঁড়ানো আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই দুই ব্যক্তি দেখতে পাইলেন যে এই ব্যক্তিকে ওই ফেরেশতা মুখের মাঝখানে এভাবে ধরতেছেন, আর ওটা দিয়ে তলোয়ার দিয়ে কাটতেছেন। কাটতে 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 গাড় পর্যন্ত নিতেছেন, আবার বের করতেছেন, আবার কাটতে 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 নাসিকা দিয়ে হয়ে চোখ দিয়ে হয়ে বের করতেছেন। মোটামুটি তার মুখটাকে কেটে কেটে
ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতেছে। এরকম একটা শাস্তি এক ফেরেশতা এই ব্যক্তিকে দিতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতা, ও সঙ্গীদ্বয়, এর শাস্তি হচ্ছে কারণ কি, আর এই বা কে? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইনতালিক ইনতালিক ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনের দিকে অগ্রসর হন, সামনের দিকে অগ্রসর হন।